22 গজে ঘূর্ণির ঝড় তুলতেন, জাদুতে মুগ্ধ করতেন। সর্বকালের সেরা স্পিনার যাকে অনায়াসে বলে দেওয়া যায় তিনি শেন ওয়ার্ন। মাত্র 52 বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কিন্তু তাতে কি স্মৃতি মুছে যেতে পারে? মুগ্ধতা ছড়ানো ওয়ার্ন বেদনার মহাসাগরে ভাসিয়ে চলে গিয়েছেন ঠিকই, কিন্তু কতই না নান্দনিকতা দেখিয়েছেন তিনি 163 গ্রামের গোলকখাতে। তবে ক্রিকেটের ওই সবুজ গালিচার বাইরে তিনি জড়িয়েছেন নানা রকম সব বিতর্কে, যা কিনা কলুষিত করেছে তাকে দিয়েছে ব্যাড বয় তকমা। সে তকমার পেছনের কিছু গল্প থাকছে আজ। গল্পের পুরোটাতেই থাকছে শেন ওয়ার্নের জীবনের মুদ্রার অপর পিঠ। ধূমপান বিরোধী এক সংস্থার সাথে একবার বেশ বড় অঙ্কের অর্থ চুক্তিতে যুক্ত হয়েছিলেন শেন ওয়ার্ন। সেই চুক্তি মোতাবেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ধূমপান ত্যাগ করতে হবে। তবে সেই চুক্তির উল্লঙ্ঘন করেছিলেন তিনি, তাও আবার প্রকাশ্যে ধূমপান করে। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে তাকে ড্রেসিং রুমের বারান্দায় ধূমপান করতে দেখা যায়। সেই ছবি তুলে ফেলে কিছু সমর্থক। ব্যাস, তাতেই শুরু হয় বিতর্কের। সেই বিতর্কের জল গড়ায় বহুদূর অবধি। 2017 সালের সেপ্টেম্বরে শেন ওয়ার্নের বিপক্ষে অভিযোগ আসে যে তিনি পর্ন তারকা ভ্যালেরি ফক্সকে মারধর করেন। দাবি করা হয় নাইট ক্লাবে তিনি ফক্সের মুখে ঘুষি মেরেছিলেন। সে নিয়েও বেশ একটা জল খোলা হয়। তবে শেষ অবধি তাকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। জীবনের সবচেয়ে কলঙ্কময় এক সময়ের মুখোমুখি হয়েছিলেন শেন ওয়ার্ন 2003 সালে। তার শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া যায় ডোপ টেস্টের মাধ্যমে, যার ফলশ্রুতিতে 1 বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয় তাকে। 1 বছরের নিষেধাজ্ঞায় তিনি 2003 সালের বিশ্বকাপটাও খেলতে পারেননি। অথচ বেশ দাপটের সাথে সেই বিশ্বকাপটা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের প্রথম বিতর্কের সাথে ওয়ার্নের মোলাকাত হয় 1994 সালে। ভারতীয় এক বাজিগরের সাথে তিনি সহ তার সতীর্থদের ক্রিকেট বহির্ভূত এক চুক্তি করার প্রমাণ পাওয়া যায়। সেই চুক্তি অনুযায়ী তারা সেই বাজিগরকে পিচ ও আবহাওয়ার সব খবরাখবর জানিয়ে দিতেন। 2005 সালে তার স্ত্রী সিমিওনি তাকে তালাক দিয়ে দেয়। এর পেছনে কারণ ছিল ওয়ার্নের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক। এক শিক্ষার্থী লরাল সেয়ার্স, টিভি সহকারী মিশেল মাস্টার্স ও কেরি নামক ভিন্ন ভিন্ন নারী বিভিন্ন সময়ে তাদের সাথে ওয়ার্নের সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন জনসম্মুখে। তাছাড়া কেরির এক বন্ধু বলেছিলেন যে ওয়ার্ন পরিস্থিতি নেই এমন সব সময়ে ঘনিষ্ঠ হতে চাইতেন তার বান্ধবীর সাথে। এমন সব কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়েছিলেন ক্রিকেটের এই কিংবদন্তি, যাকে দেখে হয়তো লাখ লাখ তরুণ হতে চেয়েছিলেন ঘূর্ণি জাদুকর। তবে এইসব বিতর্ক হয়তো ভাবিয়েছে ঠিক কোন দিকটা গ্রহণ করা উচিত তার মতো একজন পাবলিক ফিগারের কাছ থেকে। এমন সব বিতর্ক নিশ্চয়ই কেউ কখনো আশা করেনি। তবুও এসব কিছুই ঘটেছে, মুদ্রার তো পিঠ দুটোই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।